মহিলা পৃথিবীর বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসোর হাতে একটা খাতা আর পেন্সিল দিয়ে বলল, স্যার এই খাতার মধ্যে একটা ছবি আর্ট করে দেন। পাবলো পিকাসো 30 সেকেন্ডের মধ্যে একটা ছবি আর্ট করে সেই মহিলাকে দিয়ে বলল, এই ছবিটির দাম 50 লক্ষ টাকা। পাবলো পিকাসোর এই কথাটি মহিলার বিশ্বাস হলো না। সে যাচাই করার জন্য একটা পেন্টিং এর দোকানে যেয়ে জিজ্ঞেস করলো, এই পেন্টিং এর দাম কত? তখন সেই দোকানদার বলল, এটা তো পাবলো পিকাসোর পেন্টিং, এর দাম 50 লক্ষ টাকা। দোকানদারের এই কথা শুনে মহিলা অবাক হয়ে দৌড়ে এসে পাবলো পিকাসোকে বলল, স্যার আপনি তো সত্য বলেছেন, এই পেন্টিং এর দাম আসলেও 50 লক্ষ টাকা। তখন পাবলো পিকাসো বলল, হ্যাঁ এটা আমি আগেই জানি। তখন সেই মহিলা বলল, স্যার আমাকেও 30 সেকেন্ডের মধ্যে 50 লক্ষ টাকার পেন্টিং বানানো শেখান। তখন পাবলো পিকাসো বলল, আপনি তো দেখলেন 30 সেকেন্ডের মধ্যে 50 লক্ষ টাকার পেন্টিং তৈরি করে ফেললাম, কিন্তু এই 30 সেকেন্ডের পেন্টিংটা তৈরি করা শিখতে আমার 30 বছর লেগেছে, সেটা তো আপনি দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তার কবর মোবারক থেকে উঠিয়ে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করবেন। হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম এই 4 জন ফেরেশতা নবীজিকে কবর মোবারক থেকে উঠানোর জন্য মদিনা মুনাওয়ারায় যাবে, কিন্তু নবীজিকে ডাকার জন্য কেউ সাহস পাবে না। সবাই বলবে, জিবরাইল তুমি তো নবীজির কাছে এর আগেও বহুবার গিয়েছো, তোমার সাথে তার ভালো সম্পর্ক, তুমি ডাকো। বিশ্ব নবীকে ঘুম থেকে জাগানোর মতো সাহস আমাদের কারো নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আপনি ওঠেন। তখন নবীজি কবর থেকে উঠেই তার কপালের বালু মুছতে মুছতে বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য তারা আসে নাই, নাকি তারা জাহান্নামে চলে গেছে? তখন জিবরাইল চোখের পানি ফেলে বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত কেউ কবর থেকে উঠে নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে।